হরে কৃষ্ণ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মাঘ মাস কবে থেকে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে। মাঘ মাসে প্রাত স্নানের শাস্ত্রে বিশেষ বিশেষ মাহাত্ম্য বর্ণিত আছে। আজকে সেই মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পদ্মপুরাণ, ভবিষ্যৎ পুরাণ, বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা আলোচনা করব। এবং মাঘ মাসে প্রাত স্নানের কি মন্ত্র আছে শাস্ত্রে, সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আপনারা ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেমন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আগামী 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার কৃষ্ণ প্রতিপদ অর্থাৎ মাঘ মাস শুরু বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, এবং 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার পর্যন্ত অর্থাৎ মাঘী পূর্ণিমা পর্যন্ত এই মাঘ মাস চলবে। তো আপনারা কিভাবে এই মাঘ মাস পালন করবেন সেসব ভিডিওতে আমরা আলোচনা করব, একটু পরে আলোচনা করছি। তো তার পূর্বে আমরা আলোচনা করব যে অনেকে বলেন যে সংক্রান্তি থেকে তার পরের দিন থেকে পৌষ সংক্রান্তির পরের দিন থেকে মাঘ মাস শুরু হয়, কিন্তু স্মার্ত মতে সাধারণত অনেকে পালন করে থাকেন যে সংক্রান্তি আজকে, কাল থেকে মাঘ মাস শুরু। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী মাঘ মাস কিন্তু শুরু হচ্ছে 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার থেকে। কেমন? এই দিন থেকে মাঘ মাস শুরু হবে। আপনারা প্রতিদিন এই মাঘ মাসে প্রাতঃ স্নান করবেন। শাস্ত্রে বিশেষ উল্লেখ আছে এই প্রাতঃ স্নানের বিষয়ে। এবং তার আগের দিন 13ই জানুয়ারি 2025 সোমবার দিন, এই দিন শ্রী শ্রী রাধা মাধবকে খুব সুন্দর পুষ্পে, সুগন্ধি পুষ্পে সজ্জিত করা হয়। আপনারা মায়াপুর ইস্কনে গেলে দেখতে পারবেন শ্রী শ্রী রাধা মাধবকে রাজবেশে সুন্দর সুন্দর সুগন্ধি পুষ্প দ্বারা সজ্জিত করা হয়, পুষ্পা অভিষেক হয়ে থাকে। খুব সুন্দর। আপনারা যাবেন, যদি একান্ত যেতে না পারেন আপনারা MTV মায়াপুর টিভিতে পুরো লাইভ দর্শন করতে পারেন। তো বছরের 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি সেই মাস? প্রথম হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয় হচ্ছে কার্তিক মাস এবং তৃতীয় হচ্ছে মাঘ মাস। তো শাস্ত্রতে উল্লেখ আছে বিশেষ ক্ষেত্র বিশেষে এই মাঘ মাস অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে ভক্তদের সাধনার ক্ষেত্রে এই মাঘ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? 5টি বিষয় শাস্ত্রে পদ্মপুরাণে উল্লেখ করা আছে। কি কি সেই 5টা বিষয়? মাঘ মাসে প্রথমেই আসছে মাঘ মাসে প্রাতঃ স্নান। আমরা আসবো একটু পরে যে মাঘ মাসে প্রাতঃ স্নান করলে তার মাহাত্ম্য কি, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তবে শাস্ত্রে যে 5টি বিষয় বিশেষ করে এই মাঘ মাসে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটি কি কি? প্রথমটি কি বললাম, যে মাঘ মাসে প্রাতঃ স্নান। দ্বিতীয়ত মাঘ মাসে হরিনাম জপ, শুদ্ধভাবে হরিনাম জপ, অধিক সংখ্যক হরিনাম জপ। তৃতীয়ত কি? ভূমিতে শয়ন অর্থাৎ মাটিতে রাত্রে শয়ন। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে সর্বপ্রকারের আমিষ আহার বর্জন করতে হবে। আমিষ আহার বর্জন করে কি করবেন? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। কেমন? এবং 5 নম্বরটা হচ্ছে মাঘ মাসে হচ্ছে ভগবানের শ্রী বিগ্রহর অর্চনা। তাহলে এই 5টি বিষয়, প্রথমটি কি বললাম? মাঘ মাসে প্রাতঃ স্নান, দ্বিতীয়ত হচ্ছে মাঘ মাসে হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম জপ, এবং 3 নম্বরটা হচ্ছে ভূমিতে শয়ন, 4 নম্বরটা হচ্ছে সর্বপ্রকার আমিষ আহার বর্জন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, এবং 5 নম্বরটা হচ্ছে যে ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করা। যদি বিগ্রহ না থাকে আপনারা তাহলে কি করবেন? তাহলে কি অর্চনা করবেন না ভগবানের সেবা শুশ্রূষা করবেন না? আপনার বাড়িতে যে চিত্রপটটি আছে সেই চিত্রপটের আপনি ভগবানের অর্চনা করবেন। এই 5টি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে পদ্মপুরাণে। তো মাঘ মাস কবে থেকে শুরু হচ্ছে? যারা সূর্য সিদ্ধান্ত অনুযায়ী পালন করেন তারা সংক্রান্তির পরদিন থেকে মাঘ মাস শুরু করেন। তো শাস্ত্রে বৈষ্ণবীয় পঞ্জিকা, বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আবারও বলছি 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার থেকে প্রতিপদ শুরু হচ্ছে, মাঘ মাস শুরু হচ্ছে, এবং মাঘ মাস চলবে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার পর্যন্ত। কেমন? মাঘ মাস অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন মাঘ মাস
সমর্পণ হবে। আমরা জানতে পারলাম যে মাঘ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে পর্যন্ত শেষ হবে, অর্থাৎ মাঘ মাস পুরো মাসটা কবে থেকে এবং কবে পর্যন্ত। এবার আমরা আসব যে এই মাঘ মাসের প্রাতঃ স্নানের মন্ত্র কি আছে। আপনারা দেখুন মাঘ মাসে প্রাতঃ স্নানের মন্ত্র কি, আপনারা নোটেশন করে নেবেন, নাহলে লিখে নেবেন, কেমন? মাঘ মাসে স্নানের মন্ত্র। মকরস্ত্রৌভ মাঘে গোবিন্দ অচ্যুত মাধব স্নানানেন মে দেব যথোক্ত ফলোদয় ভব। হে অচ্যুত, হে গোবিন্দ, হে মাধব, আমি মাঘ মাসে মকর রাশিস্থিত দিবা করে স্নান করিতেছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। এই মন্ত্র উচ্চারণ করে মৌন অবলম্বন করে স্নান করবেন। এরপর বাসুদেব, হরি, বিষ্ণু, মাধব নাম স্মরণ করে হরিনাম জপ করবে। তো আপনারা এই মন্ত্রটি পাঠ করে আপনারা কোনো নদীতে, গঙ্গা, যমুনা, ভাগীরথী, পদ্মা, আপনার নিকটবর্তী যদি কোনো নদী থাকে সেই নদীতে স্নান করবেন। যদি নদী না থাকে তাহলে পুকুর বা জলাশয়ে আপনি স্নান করবেন, এবং যদি তাও না থাকে তাহলে আপনার নিজ স্নানাগারে যেখানে স্নান করেন প্রতিদিন, সেখানে এই মন্ত্রটি বলে আপনি অবশ্যই স্নান করবেন। এবং শাস্ত্রে বলা হয়েছে যে যদি আপনি এই স্নানের পর আপনি যত পা আপনি হেঁটে যাবেন, তত পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। অবশ্যই এই স্নান করবার সময় আপনি মৌনতা অবলম্বন করবেন, অর্থাৎ কোনো রকম জল্পনা প্রজল্প কথাবার্তা, জলজাগতিক কথাবার্তা স্নানের সময় বলবেন না। সাধারণত দেখা যায় অনেকে নদী পুষ্করিণীতে যখন একত্রে স্নান করে তো বিভিন্ন রকমের প্রজল্প আলোচনা করা হয়, তো সেক্ষেত্রে এগুলোকে বর্জন করবেন, মৌনতা অবলম্বন করবেন। তবে কৃষ্ণ ভক্তের মৌনতা অবলম্বন মতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনি কিন্তু স্নান করতে পারেন। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বলে কিন্তু আপনি স্নান করতে পারেন। যদি আপনার খুব ঠান্ডা লাগে, শীত করে, তাহলে আপনি নিতিশুষ্ণ জল গরম করে নিয়েও আপনি স্নান করতে পারেন। তাহলেও আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন মাঘ মাসের প্রাতঃ স্নানে। মাঘ মাসের প্রাতঃ স্নানের মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে ভগবদ যুধিষ্ঠির সংবাদে বলা হচ্ছে। প্রয়াগং পুষ্করং প্রাপ্য কুরুক্ষেত্র মথাপি বা যত্র বা তত্র স্নানাঘ্যে নিত্য মিত্তিশ্রুতি অবশ্যমিতি কর্তব্যং মাঘ স্নানং যথাবিধি। মাঘ মাসে প্রয়াগ, পুষ্কর কিংবা কুরুক্ষেত্রে অথবা অন্য কোনো যে কোনো স্থানই হোক, প্রত্যহ যথারীতি প্রাতঃ স্নান করা উচিত। তো ভবিষ্যৎ পুরাণে ভগবান পরমেশ্বর যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে পৌষ মাস এবং ফাল্গুন মাসের মধ্যবর্তী মাস মাঘ মাসে ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্য প্রতিদিন প্রাতঃ স্নান করা উচিত। প্রাতঃ বলতে কোন সময়? ব্রাহ্ম মুহূর্তে, সূর্য উদয়কালীনের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবানের কৃপা আপনি লাভ করতে পারেন। ভবিষ্যৎ পুরাণে ভগবান যুধিষ্ঠির মহারাজকে প্রাতঃ স্নানের বিষয়ে কি বলছে দেখুন। তো ভবিষ্যৎ পুরাণ ভগবত যুধিষ্ঠির সংবাদে উল্লেখ আছে, পৌষ ফাল্গুন মধ্যে প্রাতঃ স্নানই সদা ভবেৎ। পৌষ ফাল্গুন এই 2 মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে সর্বদা প্রাতঃ স্নান করা উচিত। তো এই প্রাতঃ স্নান করা অত্যন্ত কষ্টকর মাঘ মাসে, সেই জন্য ভগবান অত্যন্ত কৃপা বর্ষণ করে তিনি বলছেন যে এই প্রাতঃ স্নান করবার পর যত পা আপনি হেঁটে যাবেন, প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। কত সুন্দরভাবে ভগবান বলছেন যে এই মাঘ মাসে যেই ভক্ত ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাতঃ স্নান করবেন এবং স্নান করবার পরে বস্ত্র পরিধান করে যে তার গৃহ পর্যন্ত যতটুকু হাঁটবেন, হেঁটে যাবেন, প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো প্রাতঃ স্নানের সময় শাস্ত্রে উল্লেখ আছে, এই 4টি নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে বাসুদেব, হরি, বিষ্ণু, মাধব। তো এই মাসের প্রাতঃ স্নানের কথা ভবিষ্যৎ পুরাণে আরো উল্লেখ আছে, সেটা দেখুন কি বলছে ভবিষ্যৎ পুরাণে। তো ভবিষ্যৎ পুরাণে শ্রী দত্তাত্রেয় কার্তবীর্য সংবাদে উল্লেখ আছে, অমাঘ স্নানী নাং নির্নাং নিষ্ফলং জন্মকীর্তনম অসূর্য গগনং যৎ চন্দ্র মূঢ়মণ্ডলম তদ্দন্ন ভাতি সৎকর্ম মাঘ স্নানং বিনা নিপ্র। মানুষগণ যদি মাঘ মাসে প্রাতঃ স্নান না করে, তাহা হইলে তাদের জন্ম বৃথা বলিয়া জানিবে। সূর্য চন্দ্র নক্ষত্র মণ্ডল ব্যতীত যেমন আকাশমার্গ শোভিত হয় না, সেই প্রকার মাঘ স্নান ছাড়া সৎকর্মসমূহ শোভা পায় না। তো দেখুন ভবিষ্যৎ পুরাণে কত কঠিন কথা বলা হয়েছে যে যদি কোনো মানুষ মাঘ মাসে প্রাতঃ স্নান না করে তার জন্মই বৃথা। এই যে 84 লক্ষ জনম ভ্রমণ করে এই দুর্লভ মানব দেহ পাওয়ার পরে, যদি এই মানব দেহ পাওয়ার পরে
যদি মাঘ মাসে প্রাতঃ স্নান না করে তাহলে ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে যে তার জন্মই বৃথা। অবশ্যই সকলকে আমাদেরকে এই মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করতে হবে, অন্তত কমপক্ষে সূর্য উদয়ের পূর্বে প্রাতঃ স্নান করতে হবে। কেমন? তো ভবিষ্যৎ পুরাণে আরও উল্লেখ করা হয়েছে যে প্রিয় দেবাসু বাসুদেবস্য মাঘ স্নানা প্রতিকৃতম, অর্থাৎ ভগবান শ্রী বাসুদেবের প্রীতি বিধান করার জন্যই এই মাঘ মাসে প্রাতঃ স্নান করা উচিত। তো কাত্যায়ন স্মৃতিতে উল্লেখ আছে, মাঘ স্নানী নর য সাধ্য গতিং নৈব পশ্যতি তন্নাস্তি মানুষে লোকে ক্লীবস্যং জন্য সদয়েত। মাঘ স্নানী ব্যক্তিকে দুর্গতি পাইতে হয় না, মাঘ স্নানে মর্ত লোকের যাবতীয় পাপ ধ্বংস হয়। তাহলে বুঝতে পারলেন তো, যারা মাঘ মাসে প্রাতঃ স্নান করে তাদের দুঃখ দুর্দশা তাদের থাকে না, এবং তারা এই জগতের সকল পাপ থেকে মুক্ত হয়ে তারা অবশেষে ভগবানের ধাম ভগবত ধামে তারা প্রত্যাবর্তন করেন। কেমন? তো এইভাবে শাস্ত্রে মাঘ মাসে প্রাতঃ স্নানের অনেক 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 মাহাত্ম্য বর্ণিত আছে। আমরা কিছুটা যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকু আপনাদের সামনে বলবার চেষ্টা করলাম। তো অনেকে আমরা জানি শীতকালে স্নান করতে চান না, প্রায় 3 দিন 4 দিন 5 দিন পরপর স্নান করেন, অনেকে 7 দিন পরপর, অনেকে 15 দিন পরপর, অনেকে পাশ্চাত্য দেশে, অনেক বিদেশে বাইরের দেশে অনেকে দেখা যাচ্ছে মাসে 1বার 2বার স্নান করেন। তো এইভাবে থাকা কখনোই উচিত না, এবং অসুচি অবস্থা থাকা এর ফলে কি হয়, শারীরিক বিভিন্ন রকম শরীরের মধ্যে রোগের বাসা বাঁধে। তারা কিন্তু কখনোই শুচিশুদ্ধ হতে পারেন না, এবং তারা সর্বদাই পাপই গ্রহণ করে। যারা স্নান না করে খাবার গ্রহণ করেন, শাস্ত্রে বলা হয়েছে তাদের বিষ্ঠা মল এগুলো গ্রহণ করার সমান। এগুলো আমার কথা না, এগুলো শাস্ত্রে উল্লেখ আছে। তো সেই জন্য প্রতিদিন আমাদেরকে মাঘ মাসে প্রাতঃ স্নান করতে হবে। মাঘ মাসে প্রাতঃ স্নান অনেকেই বলেছেন যে কখন করব। গত বছরও আমরা প্রশ্ন পেয়েছিলাম যে মাঘ মাসে প্রাতঃ স্নান আমরা কটা থেকে কটার মধ্যে এভারেজ টাইম পাবো বলে দিন আমরা করতে পারি। মোটামুটি এভারেজ টাইম হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে 3টে 3:30 থেকে শুরু করে মোটামুটি 6টার ভেতরে 6টার ভেতরে কিন্তু আপনাকে স্নান করতে হবে। পৃথিবীর দ্রাঘিমা রেখা অনুযায়ী এক এক জায়গায় এক এক সময় সূর্য উদয় হয়। সেই সূর্য উদয়ের টাইম থেকে তার 1 ঘন্টা 36 মিনিট অর্থাৎ 96 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। তো সেই ব্রাহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হবে। মোটামুটি এভারেজ 3টে 3:30 থেকে মোটামুটি 5:30 থেকে ম্যাক্সিমাম 6টার মধ্যে স্নান করবেন সকলে। কেমন? তো এই টাইমের মধ্যে আপনারা স্নান করবেন। মাঘ মাসে কি করবেন, কিভাবে পালন করবেন, এই সকল বিষয় আমরা এখন আলোচনা করব। এতক্ষণ জানতে পারলেন যে মাঘ মাসের প্রাতঃ স্নানের মন্ত্র কি, মাঘ মাসে প্রাতঃ স্নান করবার শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা আছে, সেই কি কি মাহাত্ম্য, এই সকল বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব এই মাসটা কিভাবে পালন করবেন। এই মাসে প্রথমত সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। শুধু এই মাস না, বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস, বছরে এই 3টে মাস শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা আছে। সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করতে হবে। এবং 3 বছর পর পর যে মোটামুটি পুরুষোত্তম মাস আসে, এবং সেই মাসেও কিন্তু সম্পূর্ণ রূপে আমিষ দ্রব্য বর্জন করতে হবে। তো আমিষ দ্রব্য বর্জন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, এবং তুলসীর সেবা করবেন, ভগবানের প্রতিদিন দীপদান করবেন, অধিক 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 সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবদ্গীতা যথাযথ পড়বেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পড়বেন, এছাড়া আদি সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়বেন, শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করবেন, এবং আপনার মাঘ মাস অন্তে কমপক্ষে মাসের শেষ দিন সেই বিশেষ করে ব্রত সমাপনের দিন, সেই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তাকে ভোজন করাবেন, এবং আপনার সাধ্য মতন তাকে কিছু দান করবেন। এইভাবে আপনারা এই মাঘ মাসটা সম্পূর্ণরূপে পালন করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, বেশি বেশি সংখ্যক ভগবানের শ্রীবিগ্রহ অর্চন করবেন। ভূমিতে শয়ন, প্রশ্ন আসছে ভূমিতে শয়ন। তো ভূমিতে শয়ন যদি করতে পারেন ভালো, অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না শারীরিক অসুস্থতার জন্য প্রচণ্ড শীতের মধ্যে। ভূমিতে শয়ন যদি না করতে পারেন তাহলে আপনি বিছানাতেই শয়ন করবেন, খাটেই শয়ন করবেন। কিন্তু বাদবাকি যে ক্রিয়াগুলো আরও আছে, বিশেষ করে বাদবাকি যে 5টা ক্রিয়ার মধ্যে যে আরও যে 4টে ক্রিয়া আছে, সেগুলো অবশ্যই কিন্তু পালন করবেন। কি কি? সেই হরিনাম জপ করবেন, বিশেষ করে আমিষ আহার বর্জন করবেন, ভগবানের শ্রীবিগ্রহ অর্চন করবেন, এবং প্রাতঃ স্নান করবেন এই মাঘ মাসে। এই 4টি কাজ, বাদবাকি কাজগুলো আপনারা কিন্তু অবশ্যই করবেন যদি ভূমিতে শয়ন একান্ত না পারেন।
তো এইভাবে আপনারা এই মাঘ মাসটি উদযাপন করুন। এর ফলে কি হবে, ভগবানের আপনি কৃপা লাভ করতে পারবেন। কেমন, আপনি নিজে পালন করুন, আপনার পরিবারের সকলকে পালন করবার জন্য উৎসাহিত করুন এবং জগতের মানুষকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে, তাহলে জগতের মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য আপনি এই ভিডিওটিকে বেশি 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 সংখ্যক শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে হরে কৃষ্ণ লিখবেন কমেন্ট বক্সে, লাইক করবেন এবং আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেল, যদি এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।